হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে অ্যাডমিশনের গ্রামারের একটা সোর্স দেখাবো। সেইটা হচ্ছে গিয়ে টোফেলের বইগুলো। আমার হাতে যেইটা দেখতেছো এইটা হচ্ছে গিয়ে ক্লিফ টোফেল। ক্লিফ নামের এক ভদ্রলোকের লেখা বই, তাই এই বইয়ের নাম হচ্ছে গিয়ে ক্লিফস টোফেল, মানে ক্লিফের টোফেল। আরেকটা হচ্ছে গিয়ে ব্যারন্স টোফেল। সো ব্যারন্স নামে আরেক ভদ্রলোক আরেক বই লিখছে, সেইটা হচ্ছে গিয়ে ব্যারন্স টোফেল। সো ক্লিফস টোফেল বইটা পড়লেই হয়ে যায়, অনেকে ব্যারন্স টোফেল বইটাও পড়ে। তবে আমি নিজে কোনো বই পড়ি নাই, কিন্তু হচ্ছে গিয়ে যে আমি অলরেডি বিগত যেই ক্লাসগুলো আমি তোমাদের নিছি সেই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলার ট্রাই করছি যে গ্রামারে ফোকাস করতে হয় না। তুমি অলরেডি যেই ইংলিশগুলো শিখে আসছো সেগুলো দিয়েই অনেক অ্যান্সার করা সম্ভব। এছাড়াও তুমি যদি বিগত সালের যত প্রশ্ন আছে সেগুলো পড়ে ফেলো, তাহলেই তুমি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য যে ইংলিশের অ্যান্সারগুলো তোমার করতে হবে সেগুলো তুমি করতে পারবা। তারপরেও অনেকের কাছে মনে হয় আচ্ছা ভাই, আমি যদি গ্রামার তাও একটু বেসটা আমি স্ট্রং করতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার গ্রামারের বেস ততটা স্ট্রং না, তাহলে আমি কোত্থেকে পড়বো? সো আমি নিজে আমার নিজের যতটা গ্রামারের বেস স্ট্রং ছিল, সেই আমি খুব কমই পারতাম গ্রামার, খুব বেশি পারতাম তেমনও না। তারপরেও আমি মোটামুটি সবই অ্যান্সার করতে পারতাম। সো তারপরেও আমি নিজে যখন অ্যাডমিশন টেস্ট আমি যখন দিয়ে ফেলছি, আমি তোমাদেরকে অলরেডি বললাম যে আমি এই বইগুলো পড়ি নাই, কিন্তু আমি যখন স্টুডেন্ট পড়ানো শুরু করলাম তখন থেকে আমি যারা কিনা গ্রামার পড়তে চায় তাদেরকে আমি এই বইগুলো সাজেস্ট করা স্টার্ট করলাম। বিকজ আমি নিজে যখন অ্যাডমিশনের জন্য পড়তেছিলাম আমাকেও অনেক সিনিয়র ভাইয়ারা এই বইটা পড়তে সাজেস্ট করছেন। সো একই সাথে এই বইটা এবং হচ্ছে ব্যারন্স টোফেল বইটা। সো এই টোফেল আসলে কি? টোফেল মানে কি? TOEFL, এইটার মানে কি? এইটা হচ্ছে গিয়ে এই যে এখানেই লেখা আছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে গিয়ে তুমি যদি উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বাহিরে কোথাও লেখাপড়া করতে চাও, তাহলে হচ্ছে গিয়ে আইএলটিএস যেমন দিতে হয়, এইটাও হচ্ছে গিয়ে এরকম আরেকটা এক্সাম যেটার নাম হচ্ছে টোয়েফেল। সো আমরা যদি টোয়েফেলের বইগুলো পড়ে ফেলি তাহলে আমাদের কি লাভ? কেন আমরা গ্রামারের ক্ষেত্রে টোয়েফেলের বই রেকমেন্ড করি? এই বইতে কি আছে? এই বইতে গতানুগতিক গ্রামারের বাইরে গিয়ে এসেনশিয়াল ইংলিশের বেশ কিছু ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে রুল দেওয়া আছে, যেগুলো কিনা অ্যাডমিশন টেস্টে বেশ কাজে লাগে। সো এই জায়গাতে তোমরা গতানুগতিক গ্রামার পাবা না। ওকে সো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়ার জন্য আমি অলরেডি 2টা এক্সাম্পল লিখে ফেলছি। এই ক্লাসে আমরা আরও কিছু এরকম এক্সাম্পল দেখব। তবে এই ক্লাসে মূলত আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করব কেন তুমি টোয়েফেলের এই বইগুলো পড়তে পারো, অ্যান্ড টোয়েফেলের বইগুলোর বিকল্প আর কি বই আছে। এই বইটা বেশ মোটা একটা বই, নিশ্চয়ই তোমরা দেখতেছো। এইটার মোট পেজ সংখ্যা কত? আমার কাছে যে এডিশনটা আছে এইটা, এখানে মোট পেজ সংখ্যা হচ্ছে ইন্ডেক্স সহ আর কি, শেষের ইন্ডেক্স সহ হিসাব করলে 659। বুঝতেই পারতেছো? দেখা যাবে কি? দেখা যাবে না, আমার এখানে খুব ফোকাস করা আছে, ফোকাস ঠিক করে ফেলছি আমি। এখন ফোকাস করলে আমার সমস্যা হবে ক্যামেরার। সো হচ্ছে গিয়ে যে 659 পেজ আছে, প্রায় 700 পেজ, মানে 650 পেজ আছে এই বইতে। ওকে সো এই বইটা তোমাদের শেষ করা সম্ভব না। একই সাথে তুমি যদি আবার ব্যারন্স টোফেল পড়তে চাও, ওইটা তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তোমরা এই বইগুলোর বিকল্প হিসেবে আমি তোমাদেরকে অলওয়েজ যেই বইগুলো সাজেস্ট করে আসছি, লাইক অ্যাপেক্স বলো, এরপর হচ্ছে জয়কলির ইংলিশ বিচিত্রা বইটার কথা বলো, সবগুলো বইতে ক্লিফস টোফেল এবং ব্যারন্স টোফেলের জন্য আলাদা আলাদা অধ্যায় দেওয়া আছে, কারণ ওই বইগুলো জানে যে স্টুডেন্টরা এত কঠিনভাবে এগুলো শিখতে পারবে না। আমার কাছে যে অ্যাপেক্স আছে, এই অ্যাপেক্সে কি করছে, ক্লিফস টোফেল নামে একটা অধ্যায় আছে, এটা তোমরা দেখতেছো কিনা আই ডোন্ট নো। সো অ্যাপেক্স বইতে 593 পেজে তোমরা হচ্ছে গিয়ে ক্লিফস টোফেল গ্রামার এই অংশটা পেয়ে যাবা। তোমার কাছে যদি অ্যাপেক্স বইটা অলরেডি না থাকে, তুমি যেই বইটাই তোমার কাছে আছে, তোমরা বাংলাদেশের এই ডি ইউনিটের জন্য যতগুলো ভালো বই আছে প্রত্যেকটার মধ্যেই হচ্ছে কি এই চ্যাপ্টারগুলো আছে। যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি ট্রাই করো ফটোকপি করে অন্য কারো কাছ থেকে নিয়ে নিতে।
সো এই ক্লিফস্টোফেলের অধ্যায়ে ওরা কি করছে এখানে, ওরা এখানে 55টা এক্সাম্পল এনে দিচ্ছে। এরপরে ক্লিফস্টোফেলের অধ্যায় শেষ ওদের, মানে হচ্ছে গিয়ে এই মানে 55টা রুল পড়লেই ক্লিফস্টোফেল পুরো বইটা তোমার হয়ে যাবে। 55টা রুল বলতে 55টা সেন্টেন্স। পুরো বই থেকে ওরা তোমাকে 55টা রুল দিবে, যেই রুলগুলো পড়ার মাধ্যমে, যেই নিয়মগুলোর মাধ্যমে তুমি 55টা ডিফারেন্ট সেন্টেন্স পাবা, ডিফারেন্ট স্ট্রাকচারের সেন্টেন্স পাবা, যেগুলো কিনা আউট অফ দ্য বক্স গ্রামার এবং যেগুলো কিনা এসেনশিয়াল ইংলিশের অংশ। এরপরে ব্যারনস্টোফেল অংশে ওরা কি করছে, এই অ্যাপেক্স বইতে মোট 140টা সেন্টেন্স ওরা লিখছে এখানে, যে 140 সেন্টেন্সের মাধ্যমে ব্যারনস্টোফেল পুরোটা তোমার কমপ্লিট হয়ে যাবে। সো তুমি যদি 600 পেজ পড়তে না চাও তাহলে তুমি এটা পড়তে পারো। এটা তোমাদের জন্য আমি বললাম, এবং আমি তো এক্সাম্পলগুলো দেখাবো একটু পরে। এখন কেন এগুলো তোমার পড়তে হবে, এগুলো আমি না পড়ে আমার হয়ে গেছে, আমি বললাম তোমাকে কোন ক্ষেত্রে তোমারও না পড়লে চলবে এবং কোন ক্ষেত্রে তোমার এগুলো পড়া দরকার। সো ফার্স্ট কেস যে তোমার কখন এটা না পড়লেও চলবে। আমি এমন একটা স্টুডেন্ট ছিলাম যে কিনা অন্যান্য সাবজেক্ট ভালো পারি অথবা খারাপ পারি, কিন্তু আমি মোটামুটি বইপত্র বেশ পড়তাম। আমি হচ্ছে গিয়ে বেশ স্টোরি পড়তাম আর কি। সো যেহেতু হচ্ছে গিয়ে তোমার মোটামুটি ছোটোখাটো ইংলিশ বই পড়তে যেই পরিমাণ গ্রামার লাগে, লাইক হ্যারি পটারের কথা যদি আমরা বলি, হ্যারি পটারের গ্রামার খুবই ইজি। সো হ্যারি পটার পড়ার মতো গ্রামার যদি তোমার থাকে, তুমি যদি এরকম অভ্যস্ত হয়ে থাকো যে ছোটোখাটো বই তোমার পড়ার অভ্যাস আছে, ওকে, সো তাহলে আমরা বলতে পারি যে তোমার আসলে এগুলো লাগবে না। কারণ ইংলিশের মোটামুটি ছোটোখাটো বইগুলো পড়তে তোমার যেই লেভেলের ইংলিশ জানা দরকার, ওইটা যদি তুমি জেনে থাকো, মানে ছোটোখাটো উপন্যাস লাইক দ্য অ্যালকেমিস্ট বই যদি তুমি পড়ে থাকো, এইরকম ছোটোখাটো যে ইংলিশ বইগুলো আছে সেইগুলো যদি পড়ার মতো গ্রামার তোমার অলরেডি থাকে, এর অর্থ হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি এইরকম বই লাগবে না। তুমি অলরেডি এসেনশিয়াল ইংলিশ পারো, মানে দৈনন্দিন জীবনে যে ইংলিশগুলো লাগে সেগুলো তুমি পারো। মোটামুটি তুমি যদি মুভি দেখে থাকো, মোটামুটি ইংলিশ নিউজ শোনার যদি তোমার অভ্যাস থাকে, নিউজ পেপার পড়ার যদি তোমার অভ্যাস থাকে, তাহলে আসলে তোমার এটা লাগবে না। এখন আসি আমরা সেকেন্ড কেসে। তুমি যদি এমন স্টুডেন্ট না হয়ে থাকো যে কিনা ইংলিশ মুভি খুব একটা দেখো না, ইংলিশ নিউজ পেপার পড়ার খুব একটা অভ্যাস নাই তোমার, অথবা হচ্ছে গিয়ে সাধারণ ক্ষেত্রে তুমি ইংলিশ বইপত্র পড়তা না খুব একটা, তাহলে এবং হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসিতে তুমি ইংলিশ ফার্স্ট পেপার বইটা মনোযোগ দিয়ে পড়ো নাই, তাহলে তোমার আসলেই গ্রামারে কিছু কিছু জায়গাতে প্রবলেম থেকে যাইতে পারে। তাহলে সেফ সাইডে থাকার জন্য তুমি ব্যারনস্টোফেল এবং ক্লিফস্টোফেলের যে কোনো একটা বই পড়ে ফেলতে পারো। এবং তুমি যদি আরো সেফে থাকতে চাও তাহলে তুমি 2টা বই পড়ে ফেলতে পারো। 2টা বই পড়ার ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি সরাসরি এই বইগুলো পড়তে পারো, সরাসরি এই বইগুলো পড়তে পারো। খুব একটা কঠিন বই না, একবার দুইবার করে উল্টাইলেই বুঝে যাবা। পুরো বইতে অনেক বেশি বেশি করে তোমার অতিরিক্ত অনেক কিছু দেয়া আছে, লাইক এক্সাম দেয়া আছে, অনেক রাইটিং টেস্ট, এরপরে রিটেন টেস্ট, এরপরে অনেক কিছু আছে এখানে। সো সেইগুলো তোমাকে সবকিছু পড়ে ফেলতে হবে না। যদি তুমি সরাসরি এই বইটা পড়ে ফেলতে চাও, পড়ে ফেলতে পারো, বেশি দিন লাগবে না। পুরো বই শেষ করতে হয় তো হাইয়েস্ট 1 মাস তোমার সময় লাগবে। তুমি দেখলেই বুঝবা যে সবকিছু পড়ার মতো না, যেগুলো পড়ার মতো ওগুলো তুমি পড়ে ফেলতে পারো। এরপরে ব্যারনস্টোফেলের ক্ষেত্রে আমি একই কথা বলবো, কিন্তু কথা হচ্ছে তুমি যদি মনে করো যে আচ্ছা আমার কাছে টাইম কম, আমার হাতে টাইম যেহেতু কম, আমি এটা সংক্ষিপ্ত করে পড়তে পারি, ওই যে আমি তোমাকে বললাম অ্যাপেক্স বইতে অথবা জয়কলির বইতে অলরেডি দেয়া আছে সেগুলো তোমরা পড়ে ফেলতে পারো। এরপরে আরো একটা অল্টারনেটিভ আছে, ওইটা হচ্ছে গিয়ে বাজারে তুমি নীলক্ষেতেই তুমি এই ক্লিফস্টোফেল অথবা ব্যারনস্টোফেলের বাংলা অনুবাদ পাবা, সেইটা আরো ইন্টারেস্টিং। সো চৌধুরিয়ান হোসেন বইতে আমরা যেমন দেখি যে বিভিন্ন রুল হচ্ছে, চৌধুরিয়ান হোসেন বইটা আমার কাছে আছে এখন, ওইটা আমি তোমাদেরকে দেখাই। ওকে, দিস ইজ চৌধুরিয়ান হোসেন, অ্যাডভান্স ইংলিশ আমরা যেটাকে বলি। এই জায়গাতে আমরা যদি কোথাও দেখি, লাইক আমি এখন আছি হচ্ছে গিয়ে কোথায় আছি আমি, কোন অধ্যায়, এই যে আমি এখন আর্টিকেল অধ্যায় আছি। ওকে, আর্টিকেলে আমরা কি দেখবো, এখানে ওরা বাংলায় সবকিছু লিখছে কেমন, যে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। সো এই যে সাধারণত
এই রকম যে বাংলায় লেখা হয়েছে এই বইগুলো ওরা ওইভাবে বাংলায় অনুবাদ করছে। সো যাদের কিনা ইংলিশ পড়ার মোটামুটি অভিজ্ঞতা কম এবং আর কি অভ্যাস কম, তাদের জন্য এটা যদি পড়তে প্রবলেম হয় তাহলে তোমরা এই বইগুলোর বাংলা অনুবাদ কালেক্ট করে পড়তে পারো। সো আমি তোমাদের জন্য সবগুলো অল্টারনেটিভই বলে দিলাম যে কিভাবে তোমরা এই বইগুলো পড়তে পারো। এখন বইগুলোতে বেশি কিছু নাই আসলে, তোমার কাজটা হচ্ছে গিয়ে বইগুলো পড়ে যাওয়া, আর কিছুই অ্যাকচুয়ালি না। অ্যান্ড আমি এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাদের কাছে এই ক্লাসগুলো করার পরে যাদের কাছে কনফিউশন লাগতেছে যে আমার তো ইংলিশটা আর একটু বেস স্ট্রং করা দরকার, আমি এখন কি করব, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা, যে ব্যারন স্টোফেল এবং ক্লিফ স্টোফেল যেই কোনো একটা বই তোমরা পড়ে ফেলতে পারো, দেখবা একদমই আর কোনো প্রবলেম থাকতেছে না তোমার, এই মানে গ্রামার নিয়ে আর কোনো প্রবলেম দেখবে তোমার আর নাই। সো আমরা দুইটা এক্সাম্পল লিখছি এখানে, আমরা দেখে ফেলি এক্সাম্পলগুলো কি কি। সো এবং এই এক্সাম্পলগুলো হচ্ছে ক্লিফ স্টোফেল বই থেকে নেয়া। সো নাম্বার 1, অফ দ্য 2 নিউ টিচার 1 ইজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড ড্যাশ। ওকে, এই জায়গায় আমার 4টা অপশন আছে। এটা কি? The others are not, another is inexperienced, the other is not, other lacks experience. ওকে, আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, সো আমাকে ফোনে শিফট করতে হইলো। সো আমরা আমাদের আগের কথায় ফিরি, যে পেয়ার অর্থ অনেকের কাছে মনে হইতে পারে পেয়ার মানেতে এক জোড়া। সো জোড়া তো হচ্ছে গিয়ে সিঙ্গুলার না, এটা প্লুরাল, কিন্তু পুরো পেয়ার শব্দটা হচ্ছে গিয়ে দুইটা মিলেই এক জোড়া হয়। সো পেয়ার্স না লিখে আমি কিন্তু পেয়ার লিখলাম। সো পেয়ারটা এই জায়গাতে আমার সিঙ্গুলার ফর্ম হিসেবে আমি বলতে পারি আর কি। কিন্তু এই জায়গায় যেহেতু আমি অ্যানাদার ব্যবহার করছি, তাই অ্যানাদার পেয়ার হবে আমার, কিন্তু অ্যানাদার প্যান্টস এইটা হয় না। এবং আমরা জানি মানে প্যান্টস কিন্তু অলওয়েজ একসাথেই হয়। সো মানে প্যান্টসের কখনো সিঙ্গুলার হয় না, প্যান্টস অলওয়েজ প্যান্টসই থাকে, প্যান্ট কখনো হয় না, ইটস প্যান্টস। সো মানে প্যান্টসের সাথে কখনো অ্যানাদার বসবে না, যেহেতু আমরা জানি যে অ্যানাদারের সাথে অলওয়েজ সিঙ্গুলার একটা কিছু মানে বসবে আর কি। সো হচ্ছে অ্যানাদার একটা সিঙ্গুলার একটা কিছু বসবে এখানে। সো অ্যানাদার পেয়ার হইতে পারে আমাদের এখানে। সো দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। এইগুলা কেন হবে না এটা দেখি আমি। সো আদার্স প্যান্টস, সো এই জায়গায় যদি আমি লিখতাম এইভাবে যে আদার প্যান্টস, তাহলে এটা হইতো। এরপরে এখানে এই যে দ্য আদার ওয়ান্স লেখা, হ্যাঁ, সো দ্য আদার্স ওয়ান্স, সো দ্য আদার ওয়ান্স লিখলেও আমার হইতো, দ্য আদার ওয়ান্স তাহলেও হইতো, কিন্তু দ্য আদার্স ওয়ান্স লিখছে, সো এইটা আমার হবে না। সো এই জায়গাতে এই তিনটাই ভুল। অ্যানাদারের সাথে আমার এই জায়গাতে প্লুরাল আছে, সো এটা হবে না। সো অ্যানাদার পেয়ার হবে আমার এখানে। সো দিস ইজ মাই অ্যান্সার, যে এই দুটো থেকে আমি কি কি শিখলাম। একটা হচ্ছে গিয়ে দা আদার, এইটা বসবে তখন যখন কিনা নির্দিষ্টভাবে আমরা কোনো কিছুকে মিন করব, আর অ্যানাদারের সাথে অলওয়েজ সিঙ্গুলার একটা কিছু বসবে। সো এই দুইটো থেকে আমরা এই দুইটা শিখলাম। আমরা হচ্ছে গিয়ে আরও কিছু এক্সাম্পল দেখি। আমরা এই হচ্ছে ক্লিফ স্টোফেল থেকে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। সো আমরা আরও একটা এক্সাম্পল দেখে ফেলি, এবং এইটা হচ্ছে গিয়ে ক্লিফ স্টোফেলস বই থেকে। সো এ গুড স্টুডেন্ট মাস্ট নো ড্যাশ। এ বি সি ডি এই 4টা আমাদের অপশন আছে। টু স্টাডি হার্ড, টু বি এ গুড স্টুডেন্ট, হাউ টু স্টাডি ইফেক্টিভলি, দ্য ওয়ে অফ efficiency in study, the way of efficiency in study. সো কোনটা আমার অ্যান্সার হবে তোমরা দেখি আমি বলার আগে অ্যান্সার করো। এবং যারা অলরেডি ক্লিফ স্টোফেলস বই পড়তেছো ওরা তো অ্যান্সার করতে পারারই কথা, কিন্তু দেখি এছাড়াও আর কেউ অ্যান্সার করতে পারো কি না। সো তুমি যদি ক্লিফসের টোফেল বই না পড়ে অ্যান্সার করতে পারো, এর মানে তুমি বেশ ভালো পারো অলরেডি ইংলিশ। সো আমাদের এই জায়গায় অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে এই হাউ টু। হ্যাঁ, এটা কেন হবে এটা বলি আমি। এটা হচ্ছে গিয়ে নো, এই যে আমাদের এখানে নো আছে, নো এর সাথে কোনো সময় শুধুমাত্র টু এই ইনফিনিটিভটা বসবে না। ওকে, সো এইটা বসবে না, নো এর সাথে অলওয়েজ বসবে হাউ টু। হাউ টু এইটা হচ্ছে একটা নিয়ম।
এইটা কোনো গ্রামারের আওতায় পড়তেছে না, এইটা কোনো একেবারে জাস্ট ইয়াতে পড়তেছে না, এইটা ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে যেমন আমরা অনেক কিছুই শিখে আসছি না, লাইক কন্ডিশনালস, ভার্ব, টেন্স, অনেক কিছু আমরা শিখে আসছি। সো সেই রকম হচ্ছে গিয়ে কোনো কিছুর আওতায় পড়বে না। এইটা জাস্ট একটা নিয়ম যে নো এর সাথে যখন ইনফিনিটিভ বসবে তখন কেবলমাত্র টু বসবে না, অবশ্যই হাউ টু বসবে। সো এই জায়গাতে যেহেতু নো আছে, তাই আমি কেবলমাত্র টু ব্যবহার করব না, আমি হাউ টু ব্যবহার করব। ওকে, আমাকে কি হইতে হবে? এ গুড স্টুডেন্ট মাস্ট নো হাউ টু স্টাডি ইফেক্টিভলি। তো আমরা এখন হচ্ছে কি ব্যারন্সের টোফেল বইটা থেকেও একটা এক্সাম্পল দেখে ফেলতেছি। সো বুঝবা যে হচ্ছে গিয়ে ক্লিফসের টোফেলে যেমন আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছি, ব্যারন্সের টোফেল বইতেও এরকম আমরা একই রকম বেশ কিছু এক্সাম্পল দেখবো। দুইটা বই মোটামুটি একই। সো এই এক্সাম্পলটা কেমন? দে ডিডেন্ট হ্যাভ ড্যাশ কন্ট্যাক্ট উইথ আস, মানে তাদের আমাদের সাথে খুব একটা যোগাযোগ ছিল না। এ মাচ কন্ট্যাক্ট, বি লটস অফ কন্ট্যাক্ট, সি মেনি কন্ট্যাক্ট, ডি লার্জ কন্ট্যাক্ট। সো কোনটা হবে? কন্ট্যাক্ট কি? কন্ট্যাক্ট হচ্ছে কি একটা নন কাউন্টেবল নাউন, যেটারে কাউন্ট করা যায় না। সো এইটার সাথে কি বসবে? ওকে, এইটার যেহেতু নন কাউন্টেবল তাই এটার সাথে বসবে মাছ। ওকে, সো সিম্পলি, এবং এইটা একদম আউট অফ দ্য বক্স গ্রামার এমনও না, এইটা হচ্ছে গিয়ে লাইক কমন গ্রামারেরই একটা অংশ। সো এই জায়গাতে বসবে হচ্ছে গিয়ে মাছ কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবং মানে ব্যারন্স টোফেল বইতেও বেশ কিছু এরকম গ্রামারের নিয়ম দেয়া আছে, এবং আমি বললাম না অ্যাপেক্সে ব্যারন্স টোফেলের প্রায় 140টা আছে। সো মানে মোটামুটি 140টার মধ্যে তোমরা দেখবে অনেকগুলো হচ্ছে গিয়ে লাইক হচ্ছে কমন গ্রামারেরও অংশ আছে, যেগুলো কিনা খুব ইজি। তো কঠিন কিছু পাবা, কমনে পাবা, বাট ক্লিফসের যেই বইটা ওইটায় প্রায় বেশিরভাগই হচ্ছে আউট অফ দ্য বক্স গ্রামার আর কি। সো একটা বই পড়ে ফেললেই তোমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো আজকের ক্লাসে এইটাই বোঝানোর তোমাদেরকে আমার মেইন উদ্দেশ্য ছিল যে যাদের কিনা গ্রামারে একটু প্রবলেম আছে তারা হচ্ছে গিয়ে ক্লিফসের অথবা হচ্ছে গিয়ে ব্যারন্সের টোফেল বইটা পড়ে ফেলতে পারো। অ্যান্ড ওই যে বলে ফেললাম যে কিভাবে পড়তে হবে, যে বইতে যতগুলো রুল আছে সেগুলো একটা একটা করে দেখে ফেললেই তোমাদের হয়ে যাবে এইটা। অ্যান্ড সেইগুলো জাস্ট আর কিছুই না, জাস্ট মুখস্থ করে ফেলো, দেখার পরে সেটা মুখস্থ করে ফেলো, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা যে কেন এইটা বসতেছে, বুঝে যাবা যে হচ্ছে গিয়ে যেমন একটু আগে একটা এক্সাম্পল দেখলাম না, নো এর সাথে কোনো সময় কেবলমাত্র টু বসবে না, নো এর সাথে হাউ টু বসবে। সো অনেকগুলো নো এর সাথে যখন হাউ টু তুমি এভাবে মুখস্থ করে ফেলবা, তখন পরীক্ষায় যখন নো দিয়ে একটা কিছু আসবে তখন তুমি কেবলমাত্র টু এর যে অপশনটা আছে ওইটা অ্যান্সার করবে না, হাউ টু এর অপশনটা তুমি অ্যান্সার করবা। সো দিস ইজ ইট, যে যদি ক্লিফসের এই টোফেল বইটা তুমি কমপ্লিট করে ফেলো তাহলে অনেক ইজি হয়ে যাবে। এবং ব্যারন্স টোফেল এবং ক্লিফস টোফেলের মধ্যে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে যদি দুইটা একসাথে পড়তে না চাও তাহলে শুধুমাত্র ক্লিফসেরটা পড়তে পারো। যদি যে কোনো একটা পড়তে চাও, আর দুইটা পড়তে চাইলে তো দুইটাই পড়তে পারো, যদি শুধুমাত্র একটা পড়তে চাও তাহলে এই ক্লিফসের বইটা পড়ে ফেলতে পারো। সো দিস ইজ ইট ফর দ্য ক্লাস অ্যান্ড হোপ সো তোমরা যদি এই দুইটো বই থেকে একটা পড়ে ফেলতে পারো তোমাদের ইংলিশ অনেকটা ইমপ্রুভড হয়ে যাবে। সো দিস ইজ অল ফর দিস ক্লাস। আশা করতেছি তোমরা বুঝে গেছো যে ক্লিফসের টোফেল বইটা তোমরা কেমনে পড়বা, অ্যান্ড দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।